মুশরিকরা আল্লাহর পক্ষ থেকে দাওয়াত নিয়ে নবীর প্রচারণাকে সহ্য করতে পারে না। আল্লাহ রাসূল দাওয়াত দিক এটা মুশরিকরা চায় না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত জায়গায় কোরআনুল কারীমের অবতীর্ণ আয়াতগুলো পড়ে শোনাতেন, তারা সেই সমস্ত জায়গায় হট্টগোল করত, শীষ বাজাত, বাধা দিত এবং সেখানে নজর বিন হারিস হীরা একটা জায়গা আছে, যে জায়গাটির গভর্নরদের বিভিন্ন ধরনের কিচ্ছা কাহিনী, লাওয়া, অনর্থক কথা বার্তা যেগুলো তিনি শিখে এসেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত জায়গায় দাওয়াতের বিষয় নিয়ে মানুষের মাঝে কথা প্রচার করতেন, দাওয়াত দিতেন, সেই সমস্ত জায়গায় তারা বাধা দিতেন। সেই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কোট করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون جل الله أكبر। যারা আল্লাহ রাসূলের দাওয়াতের মধ্যে বাধা প্রদান করত, তারা শুধুমাত্র আল্লাহ রাসূলকে হেনস্থ করেছে, মানসিক নির্যাতন করেছে, বা কোথাও হেনস্থ করার নামান্তর বুড়ি নারী বুড়ি গায়ের উপরে উঠিয়ে দিত, তাতে তারা ক্ষান্ত হতো না, বরঞ্চ আল্লাহ রাসূল যে সমস্ত জায়গায় কোরআন শোনাতেন, মানুষকে কোরআনের দাওয়াত দিতেন, সেই সমস্ত জায়গায় কাফেররা অবতরণ করত, হাজির হতো, উপস্থিত হয়ে বলতো, লা তাসমাউ লিহাদাল কুরআন, এই কোরআন তোমরা শোনো না, ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, যদি এই কোরআন তারা শুনতো তাহলে তাদেরকে এই কোরআনের বিনিময়ে বিজয় দান করতেন একজন, তিনি কে? ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, তারা কোরআন শোনা থেকে তাদেরকে বিমুখ করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়েছিল, কিন্তু এই কোরআনের দাওয়াতকে তখন থেকে শুরু করে পর্যন্ত আজ পর্যন্ত কোন মুশরিক, বেঈমান, মুনাফিক, মুরতাদ বন্ধ করতে পেরেছে নাকি? আর রাসূল বলেন পারে নাই। সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের দাওয়াত প্রচার করছিলেন আল্লাহ রাসূল, তারা বাধা দিয়েছিল, কিন্তু সেই বাধা উপেক্ষা করে কোরআনুল কারীমের দাওয়াত সেই মক্কার জমিন নয়, তায়েফ নয়, মদিনা নয়, গোটা দুনিয়ার মধ্যে কোরআনের দাওয়াত পৌঁছে দিয়েছেন একজন, তিনি কে? তাদের এই বাধা, বিপত্তিগুলো, প্রতিবাদগুলো, বিরুদ্ধাচারণগুলো তখনও ছিল, এখনো আছে না নেই? আর রাসূল বলেন আছে না নেই? এই বাধা প্রদান করা এটা মুশরিকদের স্বভাব। আর যারা মুসলমানদের মধ্য থেকে বাধা প্রদান করবে, কোরআন শুনতে মানুষকে বাধাগ্রস্ত করবে, তাহলে বোঝা যায় মুশরিকদের যে স্বভাব ছিল, সেই মুসলমান হয়েও যদি সেই স্বভাব ধারণ করতে পারে, বোঝা যায় সে প্রকৃতপক্ষে মুসলমান নয়, মুনাফিক, ঠিক কিনা? এজন্য যারা কোরআন শুনতে বাধা প্রদান করবে, মুমিন তার বাধাকে উপেক্ষা করে রাসূলের দাওয়াত তিনি সামনে রেখে এগিয়ে যাবে, আর কোরআনের দাওয়াত প্রচার বন্ধ করবে না, ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, যখন কোন দিক দিয়ে মুশরিকরা আল্লাহ রাসূলকে কাবু করতে পারে না, তখন তারা সিদ্ধান্ত নিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে হবে। নাউযুবিল্লাহ বলেন। তখন তারা আব্দুল মুত্তালিবের নাতি হিসাবে শৌর্যবীর্যপূর্ণ একটা বংশীয় গোত্রীয় মর্যাদার মধ্যে থাকার কারণে, আবু তালিবের ছায়াতলে থাকার কারণে আল্লাহ রাসূলের কাছে যে কেউ চাইলে আসতে পারত না, মর্যাদাই দেখাতে হতো, সম্মানই দেখাতে হতো। তারা যখন আল্লাহ রাসূলের দরবারে নিকটস্থ হতে পারে না, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে তারা সিদ্ধান্ত নিয়ে হবে যে আমরা মুশরিকরা ব্যবসা হিসেবে যে লেনদেনগুলো কুরাইশদের সঙ্গে করেছি, আজকে থেকে কুরাইশদের সঙ্গে ব্যবসায়িক লেনদেন বন্ধ করে দিলাম।
যাতায়াত বন্ধ করে দিলাম, আজকে থেকে তাদের সঙ্গে আমরা যোগাযোগ বিচ্ছিন্ন করে দিলাম, এবং যতদিন পর্যন্ত মুহাম্মদকে আমাদের হাতে তুলে না দিবে ততদিন পর্যন্ত মুশরিকদের এই সিদ্ধান্ত বলবৎ রাখার জন্য তারা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। নাউযুবিল্লাহ বলেন। এই কথা বলার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেব ডাকলেন, আমার বাতিজা। ডাকার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরেছিলেন কি কথা বলবে না বলবে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আমার বাতিজা, তুমি যেই দাওয়াতি মিশন মানুষের মাঝে প্রচার করছো, এই দাওয়াতি মিশনটা প্রচার করতে গিয়ে একটু কৌশল অবলম্বন করো। একটু মানুষের কাছে প্রচার করতে গিয়ে দেখে শুনে গোষ্ঠী দেখে মানুষ দেখে একটু প্রচার করার চেষ্টা করো। এই জায়গা থেকে আমাদের জন্য বাস্তবতা হয়ে যায় যে মানুষগুলো এই বাংলাদেশ গোটা পৃথিবীর জমিনের মধ্যে দাওয়াতের মিশনকে প্রচার করতে গিয়ে বাধাগ্রস্ত হয়েছে, তাদেরকেও এইরকম ভাবে কৌশল অবলম্বন করে দাওয়াত দেওয়ার জন্য বলা হয়েছে। কিনা বলে? কিন্তু তারা কি এই দাওয়াতি মিশন বন্ধ করে দিয়েছে? না। কিন্তু তারা যদি দাওয়াতি মিশন বন্ধ করে দিত, সাহাবায়ে কেরাম যদি কোরআনকে ধারণ না করত, আল্লাহ রাসূলের হাদিসকে সুন্নাহকে যদি ধারণ না করত, আমাদের পর্যন্ত এই দ্বীন এই কোরআন পৌঁছাতো না। ঠিক কি না? তাহলে আমাদের পর্যন্ত দ্বীন আসার মাধ্যম সাহাবায়ে কেরাম, আমাদের পর্যন্ত দ্বীন আসার মাধ্যম আকাবি যারা এই দ্বীনের দায়িত্ব পালন করেছেন, বড় বড় মুহাদ্দিসিন, মুফাসসিরিন, তাবিঈন, তাবা তাবিঈন এবং ইমামগণ, যুগের মহান যে ইমামগুলো ছিল যারা এই কোরআনকে ঘোষণা করেছে, তারা আমাদের এই দাওয়াতি মিশন আমাদের পর্যন্ত পৌঁছানোর মাধ্যম। সুবহানাল্লাহ বলেন। তাদের এই সিদ্ধান্ত যখন হলো, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে বলছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, ওয়াল্লাহি লাউ আযারু শামসা ফি ইয়ামিনি ওয়াল কমরা ফি ইয়াসারি, যদি আমার ডান হাতের মধ্যে যদি এই সূর্যটা এনে দেওয়া হয়, আর বাম হাতে যদি আমার চাঁদকে এনে দেওয়া হয়, আলা আন আতরুকা হাদাল আমরা হাত্তা ইয়াযহারুল্লাহু আও উহলিকু ফীহি মা তারাকতুহু, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সূর্যকে যদি ডান হাতে দেওয়া হয় আর বাম হাতে যদি চন্দ্রকে এনে দেওয়া হয়, আমি রাসূল যে দাওয়াতের মিশন প্রচার করছি, সে আমার দায়িত্বের কাজ, দাওয়াতি কাজ আমি এক মুহূর্তের জন্য বন্ধ করব না। আল্লাহু আকবার বলেন। এরপর আল্লাহ রাসূল বললেন, ইয়াযহারুল্লাহু আও উহলিকু, যদি আমার এই দাওয়াতি মিশন প্রচার করতে গিয়ে যদি আমাকে হয় জীবন দিতে হয়, তাহলে জীবন দিব, আর আল্লাহ যদি ইচ্ছা করেন আমি রাসূলকে বিজয় দান করবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল কি বিজয়ী হয়েছিলেন নাকি নিজেই ধ্বংস হয়েছিলেন? বিজয় না হলে আমরা দিন পেতাম না। মা তারাকতুহু, আমি ছাড়বো না, আমি এক মুহূর্তের জন্য এই দিনকে ছেড়ে দিব না। আল্লাহ রাসূলের এই কঠোর সিদ্ধান্তই আমাদের পর্যন্ত দিনকে পৌঁছে দিয়েছেন কে? আল্লাহ। আর রাসূল বলেন কে? আল্লাহ। এই কথা শোনার পরে আবু তালেব তখন আরেকটা সিদ্ধান্ত নিলেন, মুশরিকরা আমার বাতিজা তোমার বিরুদ্ধে যত ধরনের কপটতা, যত ধরনের নেফাকি করুক না কেন, তোমার বিরুদ্ধে চারণ করুক না কেন, আমি আবু তালেব যতদিন পর্যন্ত আমার এই জমিনের মধ্যে জীবন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত একটা সোনা আঁশ তোমার গায়ে আমি আবু তালেব রাখতে দিব না। আর রাসূল বলেন সুবহানাল্লাহ। আবু তালেব কি বলেছেন একটু শুনেন, ওয়াল্লাহু লা ইয়াসুলু ইলাইকা বিজামিহিম, যতদিন পর্যন্ত আমি আবু তালেব থাকবো ততদিন পর্যন্ত তোমার পর্যন্ত কোন মুশরিকের বাদশাকে আমি পৌঁছাতে দিব না। এরপর বললেন, হাত্তা উওয়াসসাতা বিত-তুরাবি দাফিনান, যতদিন পর্যন্ত আমি আবু তালেবের মৃত্যু না হবে। আল্লাহু আকবার বলেন। এরপর বললেন, ফাইস্তা বিআমরিকা ওয়া আলাইকা গাদাবা ওয়া ইবশির ওয়া qarra বিদাকা উয়ুনান, তখন আবু তালেব বললেন, ও আমার বাতিজা মুহাম্মদ, যে দাওয়াত তুমি প্রচার করছো, তোমার শান্তি স্বরূপ তুমি যে দাওয়াত প্রচার করতে যে শান্ত অনুভব করো, সেই দাওয়াত তুমি প্রচার করতে থাকো,
ওয়াইবশির ওয়াকর বিদাকা উয়ুনা, তুমি শান্ত থাকো, মানুষকে সুসংবাদ দাও, আর তোমার চক্ষুকে শান্তি রাখো। আমি আবু তালেব সেটাই চাই। সুবহানাল্লাহ বলেন। চাচা হয়ে আবু তালেবের কাছে এই বক্তব্য দেওয়ার পরে আবু তালেব যে বক্তব্যটা দিয়েছে বাতিজার পক্ষে, এটাকে আমরা সাধুবাদ জানাই। সুবহানাল্লাহ বলেন। মুহতারাম নাযিরিন, এরপরে এই আবু তালেব কথা শুনলাম। আবু তালেব যখন এই দুনিয়ার জমিন থেকে বিদায় নিবে, তখন যে ঘটনাটা হয়েছে আমরা সেটা একটু পরে শুনবো ইনশাআল্লাহ। এরপরে শাহাদা আবি তালিবের মধ্যে কি হয়েছে আমরা শুনবো। শাহাদা আবি তালিব যেই জায়গাটার মধ্যে কারান্তরীণ হয়েছিলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সময় ছিল 3 বছর। এটা কারণ কি? যে মুশরিকরা যাতায়াত বন্ধ করে দিয়েছে, যোগাযোগ বিচ্ছিন্ন করেছে, খাদ্য বন্ধ করে দিয়েছে, ব্যবসা বন্ধ করে দিয়েছে, যার কারণে আবি তালিবের মধ্যে আশ্রয় যারা নিয়েছিল তারাই কারান্তরীণ ছিল। কারণ আল্লাহ রাসূলকে তারা হত্যা করতে চেয়েছে। আবু তালেব নিজেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গায় শুতেন সেই জায়গাটা পরিবর্তন করে দিতেন। সুবহানাল্লাহ বলেন। রাতে শোয়ার আগে এই জায়গাটা পরিবর্তন করে দিতেন এবং সেই জায়গায় আরেকজনকে শোয়াতেন। শাহাদা আবি তালিবের কথা বললাম। এর পরের দিন আবার যখন রাতে ঘুমাতে যাবেন, তখনই আবু তালেব নিজেই এসে বাতিজার বিছানা আবার পরিবর্তন করে দিতেন। এভাবেই 3টা বছর আল্লাহ রাসূল কাটিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কারান্তরী এটা ঈমানদারদের জন্য, মুমিনদের জন্য, মুসলমানদের জন্য এটা সৌভাগ্যময় একটা জীবন। সুবহানাল্লাহ বলেন। কারাবরণ করা, কারাগারে যাওয়া, এটা ইব্রাহিম নবীর সুন্নাহ, এটা আমাদের নবীর সুন্নাহ। এটাকে কষ্ট মনে করা ঈমানদারদের জন্য দ্বীন প্রতিষ্ঠার ক্ষেত্রে কখনো শোভা পায় না, ঠিক কিনা? এটাকে যদি হাসি মুখে কেউ বরণ করতে পারে, এটার প্রয়োজনে যদি দ্বীন প্রতিষ্ঠার প্রয়োজনে যদি গলায় যদি ফাঁসির রশিটাও ঝুলাতে পারে, তার চেয়ে ভাগ্যবান মুমিন প্রকৃত ঈমানদার দুনিয়ার জমিনে হতে পারে না, ঠিক কিনা? তার নাযিরিন, এরপরে এই শাহাদা আবি তালিবের মধ্যে যে কষ্টগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়েছিলেন কারান্তরীণের কারণে, এমন এমন সময় পার করতে হয়েছে খাদ্যের অভাবে, গাছের পাতা, গাছের চামড়া খেতে হয়েছে এবং কখনো কখনো উপবাস থাকতে হয়েছে দ্বীনের জন্য। কিসের জন্য? দ্বীনের জন্য, কোরআন প্রতিষ্ঠার জন্য। আজকে আমাদের বিল্ডিং আছে, বাড়ি আছে, থাকার সুব্যবস্থা আছে, কিন্তু আমরা ফাসদের অবস্থা এবং সামাজিক বিশৃঙ্খলাটা এড়িয়ে চলতে পারি না, ঠিক কিনা? তাহলে আপনি আপনার এই সৌন্দর্যপূর্ণ আবাসস্থল সামনে রেখে কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠ করায় দাঁড়িয়ে কি জবাবটা দিবেন? যে আপনি দ্বীনের জন্য কি করলেন, আর নিজের জন্য, সন্তানের জন্য, আর স্ত্রীর জন্য কি করলেন, সেটার প্রশ্ন যদি আপনার সামনে রাখা হয়, আপনি ঈমানদার হিসাবে প্রকৃত মুমিনের পরিচয় দেওয়া সেদিন কালকে আমাদের ময়দানে আপনার জন্য কখনো সম্ভব হবে না, ঠিক কিনা? সেজন্য এই দুনিয়ার জমিনটাকে এমনটাই মনে করতে হবে, আর দুনিয়া সৃজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়াটা কাফেরের জন্য জান্নাত মনে হলেও মুমিন এই দুনিয়াটাকে কারাগার মনে করতে হবে, ঠিক কিনা? সুতরাং যে সময় আপনার দুর্বিষহ সময় চলে যাচ্ছে, সেই সময়েও যদি আপনি অটল অবিচল থাকতে পারেন আপনার ঈমান নিয়ে, সেটাই হলো আপনার জন্য কল্যাণকর মুমিনের বৈশিষ্ট্য। আর যদি অটল থাকতে না পারেন, তাহলে বুঝতে হবে ঈমানকে কোনো পরিপূর্ণতা আসে নাই। মুহতারাম নাযিরিন, সেজন্য আমাদের এই ঈমানটাকে পরিপূর্ণ করার জন্য এই শাহাদা আবি তালিবের শিক্ষা আমাদের জীবনে গ্রহণ করতে হবে। শরীর সবসময় থাকে না, কখনো আপনার অসময়, দুঃসময় আমাদের মাঝে আসতে পারে, ঠিক কিনা? দুঃসময় ছিল কি ছিল না? এই দুঃসময়ে কতটুকু নামাজ আদায় করেছেন, আল্লাহকে কতটুকু স্মরণ করেছেন, শুধুমাত্র ওষুধ বিশুদ্ধ ছাড়া বাকি সময়টুকু যদি একটু যোগ মেলান, তাহলে দেখা যাবে প্রকৃত ঈমানদার হিসেবে আপনি ছিলেন না, ঠিক কিনা বলেন? একটু অসুখ হলে একটু দাওয়ার আয়োজন করলেন, অসুখ হলে আল্লাহর কাছে কান্নাকাটি করলেন, আল্লাহ আমার একটু ভালো করে দাও, এটার জন্য কখনো দোয়া করেন নাই। বাংলাদেশের জমিনের মধ্যে দ্বীনের পরিবেশ ভালো না, আল্লাহ কোরআনের অনুসারে সমাজটাকে পরিবর্তন করে দাও, এমনটা বলা হয় নাই। আপনি নিজের জন্য সুস্বাস্থ্য কামনা করেছেন, কিন্তু দ্বীনের জন্য প্রকৃত পরিবেশ, অনুকূল পরিবেশ আপনি কামনা করেন নাই।
অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের পাতা খেলে, গাছের চামড়া খেলে উপবাস যাপন করেছেন, এরপর দিন থেকে বিচ্যুত হয়েছে আর জুলুম হয়েছে। এজন্য এই শিক্ষাটাই আমাদের গ্রহণ করতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করুন, পড়ি আমিন। মুহতারাম নাযিরিন, 3 বছর পরে শাহবা আবি তালিব থেকে আল্লাহ রাসূল মুক্ত হলেন। তাদের এই সন্ধি যে চুক্তিগুলো ছিল, যোগাযোগ বিচ্ছিন্নতা, যাতায়াত বন্ধ করে দেওয়া, লেনদেন বন্ধ করে দেওয়া, সেগুলো আবার চালু হলো। এরপরে আল্লাহ রাসূলের জন্য নেব এক বিদার সময়, যে সময়টাকে বলা হয় আরবি ভাষায় আমুল হুজন, দুঃখের বছর। যে বছরে আবু তালেব এই দুনিয়ার জমিন শেষ করেছেন, সফর শেষ করেছেন। যখন আবু তালেব মারা যায়, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাশে গেলেন, বললেন, ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ, হে আমার চাচা বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। কারণ কালিমাতুন উহাজু লাকা বিহা ইনদাল্লাহ, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমি এই প্রমাণটা দিতে পারবো আপনি কালিমা গ্রহণ করেছেন। এরপর বলে আবু জাহাল বলল, আমাদের বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে তুমি কি চাও যে মুহাম্মদের ধর্ম গ্রহণ করে আমাদেরকে বিকৃত সমাজের বসবাসকারী ব্যক্তি হিসেবে প্রকাশ করার জন্য? তখন আবু তালেব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাওয়াত গ্রহণ করে নেন। এমন কোন জায়গা নাই আবু তালেবের শরীরের দেহের যে জায়গার মধ্যে আল্লাহ রাসূলের স্পর্শতা হয়নি, শুধুমাত্র পায়ের নিচতলা ছাড়া। মুহতারাম নাযিরিন, এরপরে আল্লাহ রাসূল বললেন, লা আস্তাগফিরুল্লাহ লাকা মা লাম কুনহা আনহা, যে আবু তালেব আমার চাচা, আপনার জন্য আমার যতদিন পর্যন্ত বাধা না থাকবে ততদিন পর্যন্ত আল্লাহর দরবারে আপনার জন্য ক্ষমা প্রার্থনা করুন। তখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত নাযিল করলেন। রব্বুল আলামিন ঘোষণা দিলেন, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানা উলি কুরবা। আল্লাহু আকবার বলি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী এবং মুমিনদের জন্য এটা কখনো শোভা পায় না কোন মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করা, কোন মুশরিকের জন্য মায়া কান্না দেখানোটা মুমিন কিংবা নবীর জন্য শোভা পায় না। এখন তো যারা জুলুম করেছে তাদের পক্ষ অবলম্বন করে এমন কিছু মানুষ আমরা সমাজে দেখতে পেয়েছি, তাদেরকে বাঁচানোর খুবই চেষ্টা প্রচেষ্টা চালিয়েছে, ঠিক কিনা? তাহলে এই আয়াত আপনার জন্য কি শিক্ষা হয়? এই আয়াত আপনার জন্য কি বার্তা দেয়, কি মেসেজ দেয়? আপনার জানার দরকার আছে যে মুশরিক আবু তালেব চাচা সমস্ত দেহের মধ্যে মুহাম্মদের স্পর্শ থাকা সত্ত্বেও আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করার সুযোগ আল্লাহর পক্ষ থেকে পায়নি। মুমিন কিংবা নবী এটা আশা করতে পারে যদি ওলিল কুরবা নিকটাত্মীয় হয়, আপনার একেবারে আপন ভাই যদি হয়, সে যদি আপনার মুশরিক হয়, এই মুশরিকের জন্য ক্ষমা প্রার্থনা করা জায়েজ নাই। এখন আপনি কি করবেন? করবেন কিনা বলেন, কথা বলুন না। করা যাবে? মুশরিকের জন্য দোয়া করা যাবে, মুশরিকের জানাজায় শামিল হওয়া যাবে। এখন সে মুশরিক কিনা মুনাফিক কিনা সবচেয়ে বড় আচরণগুলো দেখেছেন, দেখার পরও চিনতে পারেন না। এরপর কেন তাকে লাই দিয়ে মাথায় ওঠানোর চেষ্টা করতে হবে? মুমিন সতর্ক হওয়া লাগবে। যদি আপনি সতর্ক না হন, কোরআনের আয়াতকে অস্বীকার করার অপরাধে কাফির হিসেবে মৃত্যুবরণ করা লাগবে, ঠিক কিনা? তার নাযিরিন, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু, ঈমানদার এবং কোন নবী আন ইস্তাগফিরু লিল মুশরিকিন, মুশরিকের জন্য ক্ষমা প্রার্থনা করতে পারে না। উলিল কুরবা যদি নিকটাত্মীয় হয়, মা হোক প্রয়োজনে ক্ষমা প্রার্থনা করা যাবে না। মুহতারাম নাযিরিন, এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য করে আল্লাহ কোরআনুল কারীমের আয়াত নাযিল করলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনার যারা ভালো লাগে তারা চাইলে আপনি হেদায়েত দিতে পারেন না, যারা ভালো লাগে তাকে ঠেলে বুকে দিতে পারেন না। হেদায়েত দেওয়ার মালিক কে? ওয়ালাকিন্নাল্লাহু ইয়াহদি মান ইয়াশা, আমার আল্লাহ যারা হেদায়েত দেয় সেই মাত্র একমাত্র মুহতাদিনদের অন্তর্ভুক্ত হতে পারে, বাকিরা না। মুহতারাম নাযিরিন, তাহলে আবু তালেবের এত
সংস্পর্শে থাকা সত্ত্বেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান না আনার কারণে তাকে কি বাঁচাতে পেরেছেন? আর রাসূল বলেন পেরেছেন। তাহলে আমাদেরও এই শিক্ষা নেওয়া দরকার, আছে না নেই? আর দুঃখের এই বছরের মধ্যে সবচেয়ে হৃদয় বিদারক ঘটনা ছিল আল্লাহ রাসূলের স্ত্রী আম্মা খাদিজা আত-তাহিরা ইন্তেকাল করেছেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা যখন ইন্তেকাল করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য পুরো দুনিয়াটাই ভেঙে পড়েছে, এমনটাই হয়েছে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমানাত বি হিনা কাফারা বিন নাস, যখন কাফেররা আমার উপর অত্যাচার করেছে, আমাকে নির্যাতন করেছে, তখন আমার নিরাপত্তার ব্যবস্থা করেছেন খাদিজা কুবরা তাহিরা রাদিয়াল্লাহু আনহা। এবং যখনই এই কাফেরগুলো আমার মিথ্যা প্রতিপন্ন করতে গিয়ে আমার সম্মানের চিন্তা করে নাই, মর্যাদার চিন্তা করে নাই, ওয়াসাদাকাতনি হাইনা কাযাবানি আন-নাস, তারা আমাকে সমাজে মিথ্যা প্রতিপন্ন করেছে, কিন্তু খাদিজা আমার সত্যায়িত করার জন্য সর্বোচ্চ সম্মান, সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়েছে সমাজে। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহ রাসূল বললেন, ওয়া আশরাকাতনি ফি মালিহা হাইনা হারামানি আন-নাস, মানুষ যখন আমাকে বয়কট করেছে, তখন সম্পদ দিয়ে খাদিজা আমাকে তার সম্পদের মালিকানার দায়িত্ব দিয়ে, শরীকানার দায়িত্ব দিয়ে আমাকে সম্মানিত করেছে। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাসূল বললেন, ওয়া রাযাকানি আল্লাহু ওয়ালাদাহা ওয়া হারামা ওয়ালাদা গায়রাহা, আল্লাহ আমাকে তার গর্ভেই সন্তান দান করেছেন, অন্য কোন স্ত্রীর গর্ভে সেই সন্তান আমাকে দেয়নি। সুবহানাল্লাহ বলবেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রাসূলের বিপদের সঙ্গী, আল্লাহ রাসূলের সুসময়ের সবচেয়ে বড় সাহায্যকারী ছিলেন দুনিয়ার জমিনে। আমাদের স্ত্রীদেরও এরকম সাহায্যকারী যেন হয়, তাদের আচরণগুলো যেন এরকম নমনীয় হয়। আবার কিছু তার জাল মার্কা স্ত্রী সমাজ আছে না? স্বামী কোনো কিছু করতে চাইলে অন্য কোনো কথা দিয়ে তাকে খুঁজা মারে, আছে না? এই পরিবারগুলো সংশোধন করতে হবে। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করুন, পড়ে আমিন। মুহতারাম নাযিরিন, এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নির্যাতনের কারণে 619 খ্রিস্টাব্দে তায়েফে গমন করলেন। তায়েফে যাওয়ার পরে পথে দাওয়াতি কাজ পরিচালনা করেছেন, যাদেরকে পেয়েছেন তাদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দিয়েছেন। তায়েফে জমিনে প্রবেশ করেছেন, 3 জন ব্যক্তির সাথে পরামর্শ করেছেন। এই পরামর্শ করার পরেও তায়েফের জমিন থেকে একজন ব্যক্তিও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত গ্রহণ করে নেন। 10 দিন সেখানে অবস্থান করেছেন। যাদের কাছে তিনি দাওয়াত দিয়েছেন তারাই বলেছে, আমাদের এই জমিন থেকে চলে যান। এমনকি একজন বলল এরকম যে, মক্কার জমিনের মধ্যে তোমাকে যে নবী বানালো, কাবা এই চত্বর ফেলে সুরমার করে আমাদেরকে দেখাতে পারবে তুমি যে নবী? নাউজুবিল্লাহ বলেন। আরেকজন বলল এভাবে, দুনিয়ার মধ্যে কি আর কোনো মানুষ নেই, তোমাকেই নবী বানাতে হলো? নাউজুবিল্লাহ বলেন। কোন কথায় নাউজুবিল্লাহ বলতে হয় সেটাও যদি আজ করতে না পারে তাহলে আলোচনা বুঝতেছেন এটা আমি কিভাবে বুঝবো? এই জবান বন্ধ করা যাবে না। এই জবানের দেওয়ার মালিক একজন, তিনি কে? সে আল্লাহর কোরআনের কথা শুনতে গিয়ে যদি জবান বন্ধ রাখতে হয়, তাহলে এই জবান কোরআনুল কারীমের পক্ষে না হয়ে বিপক্ষে গিয়ে যদি কিয়ামতের ময়দানে সাক্ষী হয়ে যায়, তাহলে আপনি মুমিন হিসাবে আল্লাহর দরবারে, আল্লাহর দরবারে আশাবী হয়ে যাবেন। এইজন্য ঈমানদার কখনো তার এই জবান বন্ধ করতে পারে না। আর রাসূল বলেন পারে না। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলে আসতেছে, তখন কিছু শিশু কিশোর এবং কিছু পাগলদেরকে নিয়ে যাওয়া হলো। আল্লাহ রাসূলের গায়ে পাথর নিক্ষেপ করা হলো। রাসূল রক্তাক্ত হলেন। আল্লাহ রাসূলের যুগলের মধ্যে, পায়ের মধ্যে রক্তের ফোঁটা আল্লাহ রাসূলের পায়ে লেগে গেছে, রক্ত নামতেছে পাথর নিক্ষেপের কারণে, কারণ পাথরগুলো খুবই ধারালো ছিল। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরীল আমিন আসলেন। আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে অনুমতি দিন, এই তায়েফের ভূমিটাকে আমি উল্টো করে তাদেরকে ধ্বংস করে দিই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ার নবী, দয়ার নবী, তিনি বলেছিলেন
যে এই জমিনকে যদি ধ্বংস করে দেওয়া হয়, উল্টিয়ে দেওয়া হয়, তাহলে আমি কাদের মাঝে এই কলিমার দাওয়াত দিব? আল্লাহু আকবার। এটাই ছিলেন আমাদের নবী, প্রতিশোধ নেয় নাই। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমাদের রাসূল ছিলেন উত্তম চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ, প্রতিশোধ নেয়। এরপর যখন চলে আসতেছেন তখন বলেছেন, আমার প্রতি তোমরা যে আচরণগুলো করেছো, এই আচরণগুলো তোমরা গোপন রাখবে। চাইলে রাসূল জিবরিল আমিনের মাধ্যমে প্রতিশোধ নিতে পারতেন কিনা, কিন্তু প্রতিশোধ নেই। এটাই হলো মহানুভবতা, এটাই হলো মানবতা, এটাই হলো শ্রেষ্ঠ নবীর বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ। তার হাজির এই তায়েবের জমিনে যাওয়ার পরে আল্লাহ রাসূলের দাওয়াত কেউ গ্রহণ করেন। আল্লাহ কোরআনুল কারীমের আয়াত নাযিল করলেন এভাবে, ومن لا يجب داعي الله فليس بمعجز في الأرض وليس له من دونه أولياء أولئك في ضلال مبين. جمع الله أكبر. ومن لا يجب داعي الله, যারা আল্লাহর দাওয়াতে, আল্লাহর আহ্বানে, আল্লাহর দিকে ডাকার ক্ষেত্রে যারা সাড়া দেয় না, ফালাইসা বিমুজিজিন ফিল আরদ, এই দুনিয়ার জমিনে তারা আল্লাহকে পরাস্ত পরাজিত করতে পারবে সক্ষম। ওয়ালাইসা লাহু মিন দুনিহি আউলিয়া, দুনিয়ার জমিনে আল্লাহর চেয়ে পৃষ্ঠপোষক, আল্লাহর চেয়ে বড় অভিভাবক, আল্লাহর চেয়ে সাহায্যকারী আর কেউ। উলাইকা ফি দালালিন মুবিন, আর যারা দাওয়াত গ্রহণ করে না তারা হলো পথভ্রষ্ট। কার ঘোষণা? আর জোরে বলেন, কার ঘোষণা? মুহতারাম হাজিরিন, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া আন্না যালান্না আল্লাম নু'জিজাল্লাহ ফিল আরদ। তখন লোকেরা বলেছিল, আমরা বুঝতে পেরেছি, নু'জিজাল্লাহ ফিল আরদ, এই দুনিয়ার জমিনে আল্লাহকে আমরা পরাজিত করতে পারবো না। আল্লাহকে কি পরাজিত করা যায়? সবাই আমরা স্বাধীনতা চাই, সুন্দর করে বাঁচতে চাই, খাদ্যের অধিকার চাই, বাসস্থানের অধিকার চাই, চিকিৎসার সুন্দর ব্যবস্থাপনার অধিকার চাই। আমরা চাইলেও সরকার চাই নাই। এরপরও নির্যাতন নিষ্পেষণের মধ্য দিয়ে আমাদের সময়গুলো অতিক্রম করতে হয়েছে। আপনার দুপুরের আগেও কেউ চিন্তা কিংবা কল্পনা করতে পারে নাই এই দেশ 24-এর গণঅভ্যুত্থান আবার স্বাধীন হবে, কিন্তু এই পথকাটুলি নেড়ে দিয়ে এই জমিনের মধ্যে আবার মানুষের সুন্দর পরিবেশ তৈরি করে দিয়েছেন একজন, তিনি কে? তাহলে কি বুঝলেন? ওয়া আন্না যালান্না আল্লাহ নু'জিজাল্লাহ ফিল আরদ, চাইলে আল্লাহর এই জমিনে আল্লাহকে আমরা পরাজিত কিংবা পরাস্ত করার কখন সম্ভব সক্ষমতা আমরা রাখি না। এরপর আল্লাহ বললেন, ওয়ালান নু'জিজাহু হারাবা, আল্লাহকে আমরা হারাতেও পারবো না, বা আল্লাহর এই দাওয়াতের মিশন থেকে আমরা পালিয়ে যেতে পারবো। আল্লাহ যে নিয়ম আছে, দুনিয়ায় থাকবেন আবারও মৃত্যুবরণ করা লাগবে, ঠিক কিনা? আল্লাহকে আপনি না মেনেও পারবেন না, আবার মানার ক্ষেত্রে আপনি পালিয়ে যাওয়ারও কোনো সুযোগ নাই। এটাই আল্লাহর বিধান। এটা কোরআনুল কারীমের সূরাতুল জিন এর 12 নম্বর আয়াত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মুহতারাম হাজিরিন, এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের মিশন স্তব্ধ করে দেওয়ার জন্য, বন্ধ করে দেওয়ার জন্য যে যতগুলো পন্থা পদ্ধতি ছিল সবগুলোতে মুশরিকরা পরাজিত হয়েছে, কিন্তু আল্লাহ রাসূল তো পরাজিত হয়। এখন তার সিদ্ধান্ত নিল, তার তোমার মতো বৈঠক করেছে, কেন সিদ্ধান্ত হচ্ছে আল্লাহ রাসূলকে হত্যা করা হবে। নাউজুবিল্লাহ, রাসূলুল্লাহ তার নজর বৈঠকের মতো সবাই আসতেছে, বৌদ্ধ প্রধান যারা আছে, গোষ্ঠী প্রধান যারা আছে, আসার পরে সর্বশেষ একজন ব্যক্তি এসেছে, জুব্বা টুপা গায়ে দিয়ে সুন্দর করে, সাদা রঙ গায়ে দিয়ে। তখন আবু জাহাল, আবু লাহাবরা জিজ্ঞেস করলো, তুমি কে গো, যা আমাদের মাঝে উপস্থিত হলা? তোমাকে তো কোনোদিন এই জমিনে আমরা দেখিনি। তখন সে হেসে হেসে উত্তর দিল,
আমিও একজন আগন্তুক তোমাদের এখানে শামিল হলাম এই কারণে যে তোমরা যে বৈঠকে বসেছ এই বৈঠকের সিদ্ধান্তের মধ্য হইতে আমার পক্ষ থেকে কিছু পরামর্শ তোমাদেরকে দিতে পারে। তখন আবু জাহেলরা বলেছিল, এটা তো ভালো কথা, হ্যাঁ আমাদের কাছে এসে বসো। তখন তার পরিচয়টা সে দিয়েছিল নজদি। কি পরিচয় দিয়েছিল? নজদি। তার পরিচয় হলো সে ছিল একজন ইবলিস, শয়তান। কে ছিল? মুহতারাম হাজিরিন, এবার প্রস্তাব দেওয়া শুরু হলো। আবুল আসওয়াদ প্রস্তাব দিল যে এই রাসূলকে মুহাম্মদকে আমাদের এই এলাকা থেকে বিতাড়িত করতে হবে, এবং শুধু বিতাড়িত নয়, এই শহর থেকে বের করে দিতে হবে। মুহতারাম হাজিরিন, মামলা হামলার হয়ে অসংখ্য মানুষ এই বাংলাদেশ ছেড়ে বিদেশের বাড়িতে পাড়ি জমিয়েছিল, কারণ তার দ্বীনের দায়ী ছিল। ঠিক কিনা? নির্যাতন করা হয়েছে, বাড়ির মধ্যে তাদের থাকার সুব্যবস্থা দেওয়া হয় নাই, বরঞ্চ যখনই বাড়িতে একটু ঘুমাবে তার আগেই পুলিশ এসে হাজির হয়ে তাদেরকে নিয়ে গিয়েছে। ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, কথাগুলোকে আমি বানিয়ে বললাম না, প্রেক্ষাপট বাস্তবতা মিলালাম। এরপরে শয়তান শায়েখ নজদি বলল, তোমরা যদি এই সিদ্ধান্তই গ্রহণ করো তাহলে এটা বড় ভুল হবে, কারণ সে এখানে আশেপাশে ভূমন্ত্রের ভিতরে ঢুকে গিয়ে তাদের মাঝে এমন এমন কথা বলবে, তোমরা তো জানোই তার কথা শুনলেই মানুষের অবাক হয়ে যায়, আশ্চর্য হয়ে যায়, সামনে তার মানুষ গ্রহণ করে। এখন যদি এই মানুষগুলোকে সে যদি পটাই ফেলতে পারে, আবারও সাঙ্গ ভাঙ্গ নিয়ে তোমাদের এই মক্কার জমিনে হামলা করতে পারে, তাহলে তোমাদের এই সিদ্ধান্ত গ্রহণ করা সুন্দর হবে না। এরপর আবুল বাখতারি সে একটা পরামর্শ দিল যে আমরা তাকে যদি শহর থেকে বিতাড়িত করতে না পারি, একটা বন্ধ দরজা বন্ধ ঘরে আমরা তাকে বন্দী করবো, সেখানে সেই ধীরে ধীরে মৃত্যুর দিকে ঝুঁকে যাবে। নাউজুবিল্লাহ বলেন। এটা গোটা পৃথিবীর জন্য যিনি রহমাতাল লিল আলামিন, তারা হত্যার ষড়যন্ত্র চলতেছে। এটা শুধুমাত্র বাংলাদেশে কিছু দায়ীদের ক্ষেত্রে হয় তেমনটা নয়, এই গোটা দুনিয়ার যিনি রহমাতাল লিল আলামিন তার ক্ষেত্রেও এমনটা হয়েছে। ঠিক কিনা? তাহলে আপনার ক্ষেত্রে সামান্য অর্থ লোকসান যদি আসে, তাহলে এত হতাশ করার কোনো প্রয়োজন নাই, সাহায্য চাইতে হবে একজনের কাছে। আবুল বাখতারি তখন বলল যে আমরা তার বন্দী করবো। শায়েখ নজদি বলেছে এই যে শয়তান, সে বলতেছে তার যদি বন্দী করো, এই বন্ধ দরজা দিয়ে তার কবরটা প্রচার হয়ে যাবে, এবং তার সাঙ্গ ভঙ্গ সাহায্যে এসে তোমাদেরকে আক্রমণ করে তাকে নিয়ে যেতে পারে। সুতরাং এই সিদ্ধান্ত গ্রহণ করা যাবে। তখন আবু জাহাল কথা বলে উঠলেন, তোমাদের এই সিদ্ধান্তগুলো হবে না, আমি একটা সিদ্ধান্ত দেওয়ার জন্য চেষ্টা করছি, কথা বলার চেষ্টা করছি। তখন সবাই বলল, আবুল হাকাম, তাহলে বলো দেখি। কারণ তার নাম ছিল আবুল হাকাম, বড় জ্ঞানী ছিল, কিন্তু দ্বীনের জ্ঞান তার ভিতরে না ঢোকার কারণে তার নাম আবু জাহাল হিসাবে সাব্যস্ত করে ঘোষণা দিলেন একজন, তিনি কে? তার নাম আবু জাহাল হয়ে গেল। সে বলেছে আমরা মুহাম্মদকে হত্যা করব, প্রতিটা গোত্র থেকে একজন সুকৌশলী সুঠাম দেহের অধিকারী বীর পরওয়ান আমরা নিযুক্ত করব। এরকম 11 জনকে তারা সিলেক্ট করেছে। পরে এই 11 জন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেখানে আল্লাহ রাসূল শয়ন করতেন শুনতেন, সেই ঘরে তারা ঘেরাও করলো। আগামী জুমা থেকে ইনশাআল্লাহ বাকি আলোচনাগুলো হবে। কিন্তু দারুণ নয়, এই বৈঠকের কথা আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত নাযিল করলেন জিবরিল আমিনের মাধ্যমে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন এভাবে, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, নবী হে, এই এত অঞ্চলের মধ্যে কিছু কাফের আপনাকে হত্যা করার জন্য, আপনাকে এই দেশ থেকে বিতাড়িত করার জন্য আপনাকে
লাঞ্ছিত করার জন্য সিদ্ধান্ত নিয়েছে, তারা কৌশল করছে। আসলে সবচেয়ে বড় কৌশলী একজন এই পৃথিবীর জমিন নয়, গোটা দুনিয়ার রব একজন আছেন। চিল্লা বলেন তিনি কে? সে আল্লাহ এখন আছে নাই? তোমরা যত বড় কৌশল করো না কেন, তোমাদের চেয়ে সবচেয়ে বড় কৌশলী হলেন আমার আল্লাহ। আল্লাহু আকবার। 45টা মিনিটও সুযোগ পাই না, চলে যেতে হয়েছে। এমনকি পাঙ্গাস রান্না করা হলো, রুই মাছ রান্না করা হলো, সেই খাবারের টুকু তাদের কপালে জুটে। কারণ সিদ্ধান্ত কার? তারা চিন্তা করেছিল সেনাবাহিনীকে দিয়ে গুলি করে মানুষ হত্যা করার জন্য, কিন্তু সেটা তো আল্লাহ চাই নাই। তারা যে কৌশলগুলো করেছে সমস্ত কৌশলগুলো নস্যাৎ করে দিয়েছিলেন সেই কে? আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর চেয়ে এই জমিনের মধ্যে নজর দিয়ে সবচেয়ে বড় কৌশল অবলম্বন করতে পারে আর কেউ কি আছে? তার কাছে। তাহলে তার নগর বৈঠকের খবরে জানিয়ে দিলেন মুহাম্মদকে একজন দিকে। কিছুদিন পর আল্লাহ রাসূলের কাছে হিজরতে বানানি জিবরিল আমিন আগমন করেছেন। সেই আলোচনা থেকে আগামী সময় ইনশাআল্লাহ শুনবো। আল্লাহ যে আলোচনাগুলো আমরা শুনেছি সে আলোচনার আলোকে আমাদের জীবনটাকে গঠন করার সর্বোচ্চ তৌফিক আল্লাহর কাছে কামনা করি। আমার আলোচনা রেখে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।